হ্যালো বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়ে আবারও রোজের মতন দিনটা শুরু করলাম। তো আজকে সকাল নয়, জানো তো, এখন হচ্ছে বিকাল 5টা বাজে। শুক্রবার বিকাল 5টা বাজে। তো আজকে আমি ব্লগটা এখান থেকেই শুরু করলাম। সারাদিনে আর শ্যুট করিনি, তো বিকালের কাজটাও কিভাবে সব করি তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো চলো আজকে বিকাল বিকাল না আমি রুটিটা করে নেবো সবার আগে, কেননা প্রচণ্ড গরম পড়েছে, ঘাম দিচ্ছে। তো রুটিটা না করলে কি হয় বলো তো, প্রায় দিনই রুটি দোকান থেকে কিনে এনে খাওয়াটাও না ঠিক না। দোকানে সব দোকানে কি আটা ভালো করে চেলে ভালোভাবে কি রান্না করে বলো, রুটি করে? রুটি কেন, যে কোনো জিনিসই হোটেলের অত যত্ন করে কিন্তু করা হয় না, হয়ে ওঠেও না। তো সেই রকম, সেই জন্য আজকে আমি তাড়াতাড়ি করে আগে বিকালবেলায় রুটিটা করে নিচ্ছি। তো এই যে মাটির চাটু আছে, ওটা তো আমি কিনেছিলাম মাটির তাওয়াটা, তো সেটাতেই এখন আমি রুটি করি। জানো তো, এর রুটিগুলো না খেতে হেভি টেস্টি লাগে। তো যাই হোক, এখন আমি রুটিটা করে নিচ্ছি, আর সকালে তরকারি আছে। তো সেই জন্য এখন রুটিটা করে নিলেই ছুটি হয়ে যাবে আমার আজকে রান্নাঘর থেকে, জানো তো। তো সেই হিসাবেই আমি এখন রুটি করে নিচ্ছি। আর আজকে ঘরে এখন চা খাবো না, আমি একটু বেরোবো। কি বেরোবো হচ্ছে যে বাজার, একটুখানি বাজার করার আছে। তো সেই কারণে আর কয়েকটা কাজ নিয়ে বেরোবো, দরকার আছে। তো সেই জন্য এখন রুটি করে গাটা ধুয়ে ঠাকুরকে সন্ধে দিয়ে দেবো। সন্ধে দিয়ে আর তারপর বেরোবো। আমাদের তো ঘর বাইর সমস্ত কিছুটাই সামলাতে হয়, বলো না? সব দিকটাই এদিক ওদিক করে দেখে দেখে ম্যানেজ করতে হয়। তো সেটাই আমিও একটু চেষ্টা করছি আর কি। সংসার মানে সবাইরই তো দায়িত্ব না, সেই জন্য সবাই মিলে কাজগুলো বুদ্ধি করে একটু করে নিতে হয়, বলো? তো যাই হোক, অনেক ভারী ভারী কথা বলে ফেললাম, তাই তো। তো না, আমি এখন কাজগুলো করছি, করে নিই। জানো তো, এই যে রুটিগুলো এখন একটা একটা করে সব সেঁকে নিচ্ছি। আর সেঁকতে আমার বেশ ভালোই লাগে এর মধ্যে, কিন্তু গরমটা খুবই হয়। দুঃখের বিষয় কি জানো তো, যখনই আমি ওভেনটা মানে অন করি, তখন আমাকে জানলাটা দিয়ে দিতে হয়। তো সেই জন্য বীভৎস গরম হয়। আর দক্ষিণ দিকে জানলা, তো ওই জানলাটা দিয়ে ভীষণ হাওয়া আসে। ছোটো থেকে শুনে এসেছি মা কাকিমাদের মুখে, দক্ষিণ দিকে জানলা হলে ভীষণ হাওয়া দেয়, প্রচণ্ড হাওয়া দেয়। আর আমার বাড়িতেও, আমাদের দক্ষিণ দিকেই বাপের বাড়িতে জানলা ছিল, জানো তো। তো যাই হোক, সন্ধে দিতে চলে এসেছি, গা ফা ধুয়ে নিয়ে তোমাদের সাথে বকবক করতে করতে। এই যে এখন আমি সন্ধেটা দিয়ে দেবো, ধূপ, প্রদীপটা আর ধূপটা জ্বালিয়ে দেবো। জ্বালিয়ে দিয়ে আমি রেডি হয়েই নিয়েছি একদম। তো বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে অনেকগুলো কাজ আছে, জানো তো, এই করে করা হচ্ছে না। আর হচ্ছে যে এই মিক্সির সেই ছোট জারটা একটুখানি নষ্ট হয়ে গেছে, তো সেটাকেও চেঞ্জ করার আছে। মানে তার নিচের এটা খারাপ হয়ে গেছে মনে হয়। তো মিস্ত্রিরাই বুঝবে যে সেটা ঠিক কি ভুল। তো যাই হোক, এই যে আমি এখন সন্ধে দিয়ে দিচ্ছি, আর আমার গা ফা ধুয়ে একদম জামা চেঞ্জ করে নিয়েছি। বিকাল 5টা থেকে রাত্রির 11টা অবধি ঘর বাইরে কিভাবে সামলে সংসারটা করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এই যে আমি এখন চলে এসেছি, বাজার করে নিয়ে তাড়াহুড়ো করে চলে এসেছি, জানো তো। তোমাদের দাদা ভাইয়ের একটা ফোন এসেছিলো দরকারের কাজের, তো সেই জন্য ও বেরিয়ে গেল। তো আমি এখন চলে এসেছি, এসে তোমাদের সাথে সবটা শেয়ার করছিলাম। তো যাই হোক, পাশেই আমাদের গানের হয়, তোমরা জানো। তো ক্লাস হয়, সেই জন্য ভয়েস দিতে হচ্ছে আমাকে আজকে, নাহলে এখানটা আমি কথাই বলেছিলাম তোমাদের সাথে। তো কি বলেছিলাম, এই আমি টুকটাক কিছু কথা বলেছিলাম। তো এই যে আমি এখন চা করে নিয়েছি, ওটাই বলছি, চা করে নিয়েছি। আর হচ্ছে একটা ছোট্ট টিফিন কেক কিনেছি, জানো তো, অনেক দিন পরে। এটাই তোমাদের বলছিলাম যে এই কেক, বাপুজি কেকগুলোর মধ্যে আগে সে কি বড় বড় মোরব্বা থাকতো। আর ওই মোরব্বার লোভে আমরা কিন্তু কেকের যেই ধারটায় মোরব্বা আছে সেই ধারটাই নিতে চাইতাম, তাই না, ছোটোবেলায়? তো এরকম। তো এখন সেই জিনিসটা আর খুঁজেই পাওয়া যায় না, এরকম ব্যাপার। তো এই যে আমি এই যে মিক্সির জারটা সারাতে নিয়ে গেছিলাম, তো সারিয়ে নিয়ে চলে এসেছি। এই যে পেছনের এইটা খুলে চলে গেছিলো, ওইটা লাগিয়ে দিল, চেঞ্জ করে দিল আর কি, নতুন করে। আর ভালো করে একটু দেখে রিপেয়ারিং করে দিল। তো এইটা সবচাইতে ছোট, কিন্তু এর থেকেও ছোট পাওয়া যায়, জানো তো। সেটা আমি জানতাম না, দোকানে গিয়ে দেখেছি। তো সেই জন্য তোমাদেরকে এইটা দেখাচ্ছি যে এই দেখো, এইটা এত ছোট। এই যে এইটা কিনে এনেছি, এটা আরও ছোট। তো
তোমরা দেখলে মানে বুঝতে পারবে। হয়তো তোমাদের অনেকের বাড়িতে আছে, কিন্তু আমার বাড়িতে ছিল না, জানো তো। যে ওর থেকেও ছোট বেরিয়েছে, ওই সর্ষে পোস্ত এইসব বাটতে গেলে না ভীষণ ওই শিল বের করতে হয়। এই দেখো কতটা ছোট, দেখো তোমরাই দেখো। এইটা ছোট, তার মধ্যে আবার এটা আরও ছোট। তো আমার বেশ ভালো লাগলো। তো 200 টাকা দাম নিল, কিন্তু তাই আমি কিনে নিলাম। তো কালকেই আমি এটাতে কিছু একটা করবো, জানো, পেস্ট করে দেখবো। আমার ভীষণ ভালো লেগেছে। আমার না ছোট ছোট জিনিস মানে হেভি ভালো লাগে। ছোট বালতি, ছোট হাঁড়ি, কড়া সব কিনতে না ভীষণ ভালো লাগে। এই যে ছোট্ট, ওটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে। তো অল্প জিনিস এতে এবার পেস্ট করতে পারবো, আর ভারী শিলটা সরিয়ে নামাতে হবে না। তো একটা কাজের ছুটি। ওইটা করলাম। তারপর বিস্কুট কিনলাম, 2টো বিস্কুট কিনেছি। আর হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। 2টো বিস্কুট আর 2টো পাউরুটি কিনলাম। কালকে হচ্ছে একটু ডিম টোস্ট আর বাটার টোস্ট করার ইচ্ছা হলো, তো সেই জন্য 2টো পাউরুটিও কিনে নিলাম। আর হচ্ছে বাজারগুলো করেছি, সেগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করছি। এই যে পেঁয়াজ, বাঁধাকপি, অনেক রকম নানা রকম সবজিগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর হচ্ছে যে তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো। আর চ্যানেল যাই নতুন আজকে আমার চ্যানেলে ভিডিও দেখছো, তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা অনেকেই আছো ভিডিওতে কমেন্ট করো, কিন্তু না লাইক করতে অনেক সময় তোমরা ভুলে যাও, জানো তো, ভিডিওর মধ্যে ভিডিওটা দেখতে দেখতে। তো প্লিজ একটু খেয়াল করে লাইক করে দিও একটা। আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করো। তো তবে তো আমি এগিয়ে যেতে হেল্প পাবো, বলো। তোমাদের ছাড়া আমরা তো বারবার বলি কিছুই নয়, কিছু করতেই পারবো না। তো সেই কারণেই বললাম। তো এই যে এখন আমি পুঁই শাকটা কেটে নিচ্ছি, কালকে সকালের রান্নার কাজটা একটু এগিয়ে রাখছি, জানো তো। তাহলে কি হবে, অনেকটা আমার তাড়াতাড়ি সুবিধা হবে, সেফ হবে। সেই জন্য আমি আজকে বসে পড়েছি এখন আনাজ কাটতে। শাক কাটতে তো বেশি সময় লাগে, কেন একটা একটা করে পাতা ভালো করে বেছে দেখে তারপর নিতে হবে। সেই জন্য আজকে শাকটা আর শাকের আনাজটা কেটে রাখবো, শুধু আলুটা কেটে রাখবো না। আলুটা কালকে কেটে নেব। কি বলো তো, আলু যদি কেটে নিই না, কেটে রাখি, কেমন কালো কালো শক্ত শক্ত হয়ে যায়। তো সেই কারণে আলুটা এখন কাটবো না। তো এই যে এখন আমি সব একটা একটা করে কেটে নিচ্ছি ভালো করে। এবার পাতাগুলো ভালো করে ঝেড়ে নিয়েছি, ঝেড়ে নিয়ে আর পুঁই শাকের তো ওই ডগের এগুলো কেটে ফেলে দিতে হয়, নালে পুঁই শাকটা টক টক লাগে। তো যাই হোক, আমি এখন পুঁই শাকটা কেটে নিচ্ছি। সমস্ত কিছু কেটে নিয়ে কি করব জানো তো, একটা বড় কন্টেনারে করে রেখে দেব, কালকে সকালে ধুয়ে নেব। আর এই যে এখন আমি ওই পুঁই শাকের গোড়াগুলো রেখে দিলাম, কালকে এগুলোকে বসিয়ে দেব। তো এই যে এখন সমস্ত আনাজ কেটে নিচ্ছি। ঝিঙেটা কাটতাম না, জানো তো, ঝিঙেটা মানে ওইখানটা একটু খারাপ মতন আছে, সেই জন্য বলি তাহলে আমি দিয়েই দিই। তো সেটাই সমস্ত কাজটা হয়ে গেছে। আনাজ ফানাজ কেটে সমস্ত কিছু যে যার জায়গা মতন রেখে দিয়েছি। রেখে দিয়ে এবার টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ টেবিলটাতেই তো সব রেখেছিলাম, আর ওই জন্য টেবিলটা মুছে নিচ্ছি। আর হচ্ছে যে ওই পাশে বিছানাটায় বসে বসে আনাজগুলো কেটেছিলাম, জানো তো। মেঝেতে বসা তো চলে না আমার, তো সেই জন্য আমি মেঝেতে না বসে ওইখানটা বসেছিলাম। আর হ্যাঁ, এই যে বিছানাটা দেখছো তোমরা কিন্তু এর আগে দেখোনি, তোমাদের সাথে এটা আমার শেয়ার করা হয়নি, জানো তো।
ছোট্ট একটা বিছানা করেছি এখানটায়, বেশ ভালো লাগে। তো সেই জন্য একটু আধটু বসতে কিছু করতে, তো সেই জন্য এটা করেছি। আর এই যে এখন আমি খাটটা একদম ঝেড়ে নিচ্ছি, রাত্রিরে শোবার জন্য বিছানাটাও রেডি করে নেব। আর এই যে আমি না রাত্রির বেলায় শোয়াবার সময় সব সময় একটা পাতলা নরম সফট চাদর পাতি পেতে শুই, আবার পরের দিন সকালে সেটাকে তুলে ভাঁজ করে রেখে দিই, জানো তো। এই যে সেইটাই হচ্ছে। আর সপ্তাহে সপ্তাহে ধুয়ে দিই বা 2-3 দিন ছাড়া একটু ধুয়ে দিই। তো সেই জন্য আমি এরমভাবে বিছানা করি রাত্রের। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, এই আর কি। তো এই তো সমস্ত কাজ হয়েই গেছে। এবার আমি এই বিছানাটা করব, করে হচ্ছে খাওয়া দাওয়াটা সারবো। খাওয়া দাওয়া সেরে গা ধুয়ে আর হচ্ছে বিছানায় শুতে যাব। এবার শুয়ে এবার ফোন ঘাঁটবো, এডিট করব, এই সমস্ত। তো তোমাদের যদি ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হচ্ছে ভিডিওগুলো কেমন লাগে তোমরা কমেন্টে একটু জানিও। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট একটা ব্লগে। টাটা।